বিসমিল্লাহির রহমানির রহিম। এসকে অটো সার্ভিসিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন, আসলে কমেন্টের উত্তরগুলো ওইভাবে দেওয়া সম্ভব হয় না, কারণ বিভিন্ন সময় দেখা যায় কাজে ব্যস্ত থাকা লাগে। কাজে ব্যস্ত থাকার কারণে অনেক সময় কমেন্টের উত্তর দিতে পারি না। তো আপনাদের একটি কমেন্ট নিয়ে কয়েকটা কমেন্ট পেয়েছি, একই ধরনের কমেন্ট। এই কয়েকটি কমেন্ট নিয়ে আজকে একটা আপনাদের মাঝে ভিডিও করতেছি। আশা করি যারা কমেন্ট করছেন তাদের কমেন্টের উত্তরটা আমার ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো কমেন্টের উত্তরটা পেতে হলে আপনাদের ফুল ভিডিওটা দেখে তারপর মন্তব্য করতে পারবেন। ধন্যবাদ। তো বেশি কথা বাড়াবো না। আজকে আপনারা একটি বিষয় নিয়ে কয়েকজনে কমেন্ট করেছেন যে আমার গাড়ি নতুন সোল্ট লাগাইছি, ব্রেক শু লাগাইছি, তারপরেও আমার গাড়ি ওই রকম 100% ব্রেক হচ্ছে না। তো আসলেই দেখেন, যখন গাড়িটা চলতে চলতে আপনার 2-4-6 মাস 1 বছর হয়ে যায়, তখন গাড়িটার সাথে যে অরিজিনাল ডামটা লাগানো থাকে, ডামটাও ক্ষয় হয়ে যায়। ডামটা ক্ষয় হয়ে যাওয়ার কারণে ব্রেকগুলো কম ধরে। তখন আমরা করি কি, যে ব্রেক শোল্ডের মাথায় একটু করে লোহার টুকরা ধরিয়ে আমরা ব্রেকটা ধরানোর চেষ্টা করি। তো আসলে এর সাথে আরেকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, যে আসলেই দেখবেন আপনি ডাস্টার প্লেটের সাথে এরকম ভুষ লাগানো থাকে। ডাস্টার প্লেটের সাথে এরকম যে ভুষ লাগানো থাকে, এই ভুষগুলো দেখেন, এটা ছিদ্রটা 100% অ্যাকুরেট আছে, একদম 100। দেখেন আমি এই যে এর ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, দেখেন একদম অ্যাকুরেট আছে, এদিকেও নাই ওদিকেও নড়ে না। তো 100% মিল আছে। তো খেয়াল করবেন যে এই বোর্ডগুলো আপনার ডাস্টার প্লেটের সাথে থাকে, একদিকে ক্ষয় হয়ে গেছে। ক্ষয় হয়ে যাওয়ার কারণে কি হয়, ব্রেক মারলে আপনার এই জিনিসটা এরকম কায়ত হয়ে যায়। যখন এরকম কায়ত হয়ে যায়, তখন ডামের সাথে বাজে আপনার সোল্ট ব্রেক হওয়ার আগে আপনার এটা ডামের সাথে এরকম টান লাগে চলে যাওয়ার কারণে আপনার ব্রেকটা কম হয়, এটা ডামের সাথে ঘর্ষণ খায়, ফলে ডাম আপনার অতি তাড়াতাড়ি আরও সমস্যা দেখা দেয়। তো এই জন্য এই জিনিসটা আপনি খেয়াল করবেন যে আসলে এই জিনিসটা রাউন্ডটা ঠিক আছে কিনা বা কোনো দিক ক্ষয় গেছে কিনা। দ্বিতীয়ত আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, যে এই যে বুশটা দেখতেছেন, এই যে চকলেটটা দেখতেছেন, এটা আপনার এইটা বুশের ভিতরে থাকে। যখন আপনি চালাইতে 2-4 মাস 6 মাস 1 বছর হয়ে যায়, তখন দেখবেন যে এই গার্ডগুলো ক্ষয় হয়ে গেছে। ক্ষয় হওয়ার কারণে হয় কি, আপনার এই বুশটা ভিতরে যখন থাকে, তখন এটা প্রেশার পড়লে আপনার এই বুশকিটা ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে যাওয়ার কারণেও এরকম বাঁকা হয়ে যায়, ব্রেক মারলে বাঁকা হয়ে যায়, তখন আপনার ব্রেকটা অনেকটাই কম ধরে। তো তারপরে আরেকটা জিনিস হচ্ছে আপনার এই যে ঢেকিটা, এই ঢেকিটা আপনার এটার সাথে সুন্দরভাবে এভাবে আটকানো থাকে। দেখেন ঢেকিটা আপনার এবার এটার সাথে আটকানো থাকে, খেয়াল করেন, আটকানো থাকে। দেখেন এই যে আপনার আটকানো থাকে। যখন আপনি ব্রেকে পাড়া দেন, তখন এই ঢেকিটা শুধু স্লিপ করে, কিন্তু এটা ঘুরে না। এদিকেও আপনাদের খেয়াল করতে হবে। তা এই যে এই খাসকাটাগুলো দেখেন, খাসকাটাগুলো অনেকটাই ক্ষয় হয়ে যায়। এই যে দেখেন এর সাথেও খাসকাটা আছে, এগুলো অনেকটাই ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে যাওয়ার কারণে এটা আর ওইভাবে ব্রেক 100% অ্যাকুরেট হয় না, কিছু স্লিপ কেটে যায়, তারপরে হয়তো বা ব্রেক ধরে। এই জন্য আপনাদের ব্রেকগুলো ওই রকম পারফেক্ট হয় না। তো আপনারা যারা আমাকে কমেন্ট করেছিলেন যে আসলে এই 100% হাইড্রোলিকের মতো ব্রেক কীভাবে করবো, আপনি বিভিন্ন রকমের ভিডিও দেন। তো কমেন্টের উত্তরগুলো ইনশাল্লাহ আমার ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আপনারা
আমাদের পাশে থাকুন এবং কি নিজেও উপকৃত হন, অন্যকে উপকার করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে আরও লোকজনকে দেখার সুযোগ করে দেন। ধন্যবাদ সবাইকে।